ইতিহাসের কোনো বোলার করতে পারেননি যা মুস্তাফিজুর রহমান করে দেখালেন তা, এমনকি পেছনে ফেললেন গ্রেট টিম সাউথের মতো ডেথ ওভার স্পেশালিস্টকেও। টি-20তে একজন বোলারের সবচেয়ে বড় শক্তির জায়গা ইকোনমিক থাকা, আর তা যদি হয় ডেথ ওভারে তাহলে তো কথাই নেই। অথচ ইতিহাসের একমাত্র বোলার মুস্তাফিজুর রহমান, যিনি ডেথ ওভারে করেছেন 300টি ডট বল। ফিজের এই অর্জন নিয়ে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মানুষ না, মুস্তাফিজ যেন জিন, উড়লেন ভ্রমণ ক্লান্তিহীন। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষ করেই চড়ে বসলেন বিমানে। জাতীয় দলের ডিউটি শেষে এবার পালা দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা। তবে হাতের সময় একদিন, এর মধ্যে যেতে হবে ভারত, পাড়ি দিতে হবে 2000 কিলোমিটারের বেশি। খানিক বাদেই হাতে তুলে নিতে হবে বল, বিশ্রাম নেওয়ার সময়টুকুও যেন নেই মুস্তাফিজের। এত ঝক্কি নিয়ে কি আর আইপিএল খেলা যায়? প্রশ্ন যখন জনমনে, তখনই ফিজ দেখালেন ভেলকি। মাঠে নামলেন, বল করলেন, দিল্লির হয়ে সেরা ফিগারটাও ধরে রাখলেন। তবে এমন ঘটনা সাম্প্রতিক সময় একাধিকবার আইপিএলে আর ঘটেনি। কোনো ক্রিকেটারকে একদিনের মধ্যে ডেকে নিয়ে ম্যাচ খেলিয়েছে। এই মুস্তাফিজকেই তো 2023 সালে চার্টার্ড ফ্লাইটে করে নিয়ে বসিয়ে রেখেছিল দিল্লি। কিন্তু এবার তারাই প্রথা ভেঙেছে, বুঝেছে এই ছেলে পারবে। প্রত্যাশার প্রমাণটা মাঠেই রেখেছিলেন ফিজ। প্রথম ওভারে মাত্র 6 রান, দ্বিতীয় ওভারে 7, ফার্স্ট স্পেলে মুস্তাক খরচ করেছেন মোটে 13। বল ব্যাটের খেলায় জয়ী হয়েছেন এবারও। ভ্রমণ ক্লান্তি নিয়েও স্পেল শেষে রান দিয়েছেন 24। টপ ক্লাস পারফরমেন্স না হলেও দলের বাকি বোলারদের তুলনায় বেশ ভালো। তবে ভারত যাওয়ার আগে শারজায় নিজের ছাপ রেখে গেছেন কাটার মাস্টার। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 উইকেট নিয়ে 17 রান খরচ করে দারুণ পারফরমেন্সের আভাস রেখে গিয়েছিলেন। তবে মঞ্চটা আইপিএল বলেই খুব বেশি প্রত্যাশা রাখা যায়নি সে পারফরমেন্সের বদৌলতেও। কিন্তু দিল্লির হয়ে মুস্তাফিজ যে ধাঁচে বোলিং করেছেন তাতে কাটার মাস্টারকে বাহবা দিতেই পারে দিল্লি। অরুণ জেটলি স্টেডিয়ামে 1000 ডট বল দিয়ে মাঠে নেমেছিলেন। ম্যাচ শেষের সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 1005। ডটের এক সমারোহী যেন সাজালেন মুস্তাফিজ। যে প্রয়োজনে মুস্তাফিজকে ডাকা হয়েছিল তা মেটাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন কাটার মাস্টার। সতীর্থদের সহযোগিতা পেলে হয়তো নামের পাশে আরও ভালো স্পেল থাকতে পারত। যা হয়েছে তাও বা কম কিসে? লোকাল বোলারদের বাজে বোলিংয়ের তোপের মাঝেও নিজেকে খুঁজে পাওয়ার মতো ফিগার সাজিয়েছেন। শারজা থেকে দিল্লি গেলেও পারফরমেন্সে এতটুকু ছেদ পড়েনি মুস্তাফিজের। বাহাতি এই পেসার বোধ হয় জাদু জানেন। মানুষ না, মুস্তাফিজ যেন জিন, উড়লেন ভ্রমণ ক্লান্তিহীন। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষ করেই চড়ে বসলেন বিমানে। জাতীয় দলের ডিউটি শেষে এবার পালা দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা। তবে হাতের সময় একদিন, এর মধ্যে যেতে হবে ভারত, পাড়ি দিতে হবে 2000 কিলোমিটারের বেশি। খানিক বাদেই হাতে তুলে নিতে হবে বল, বিশ্রাম নেওয়ার সময়টুকুও যেন নেই মুস্তাফিজের। এত ঝক্কি নিয়ে কি আর আইপিএল খেলা যায়? প্রশ্ন যখন জনমনে, তখনই ফিজ দেখালেন ভেলকি। মাঠে নামলেন, বল করলেন, দিল্লির হয়ে সেরা ফিগারটাও ধরে রাখলেন। তবে এমন ঘটনা সাম্প্রতিক সময় একাধিক